বল পাস করে দিয়েছেন, হেড করার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু না, মেরেছিলেন এখানে। কিকটা নেবেন সম্ভবত না, 5 নম্বর প্লেয়ারটা কিকটা নিয়েছিলেন কিন্তু না, এখনো বিপদ কাটেনি, এখনো ফুলের দলের প্লেয়ার পায় বল একটা। কালকে খরগোশ করলে এখানে গেছে। ফুটবল প্রেমী গাইস, আজির ম্যাচখন হাই ভোল্টেজ, বহুত রোমাঞ্চকর ফুটবল ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন। ঘোড়াঘাটা জিপিএ ভার্সেস ফুলেরচর জিপি, ইতিমধ্যে খেল আরম্ভ হয়েছে। ফুলেরচরে জিপি খেলোয়াড়ের দিকে বল, দেখা যাক কি হয়। অ্যাটাকিং করার চেষ্টা, আরেকটা চান্স ফুলেরচরে যাবে। অ্যাটাকিং এর উপরে অ্যাটাকিং ফুলেরচর জিপি, দেখা যাক কি করতে পারে। ফুলেরচরে অ্যাটাক করে বল, ফুলেরচর কিন্তু একা অ্যাটাকিং এর উপরে অ্যাটাকিং করতে, এখন নিচন্দ্র দিচ্ছে হয়। ফুলেরচরের হাতে এখনো বল, কিন্তু ফুলেরচর কিন্তু অ্যাটাকিং এর উপরে অ্যাটাকিং করছে কিন্তু ঠিক চলে না, আবারও ফুলেরচরের হাতে বল।
আবারও বুলেটের হাতে বল, বুলেটটা কিন্তু তার বাচ্চা দেখা যায় কি করা যায়। ব্যাংকের দিকে অ্যাটাকিং করছে একটা বুলেটটা কিন্তু এক নাম্বার কিন্তু বাচ্চা বল নিয়ে এখন পর্যন্ত কিন্তু 4 মিনিট চলে গেছে কিন্তু কিচ্ছু হলো না। সুন্দর করে গোল রক্ষকে বলটা ধরে নিল। ফ্রি কিক ঘোরাঘাটা রাতে আরেকটা চান্স দেখা যায় কি হয়। ফ্রি কিক পেয়েছে বুলেটচার জিপি, ঘোরাঘাটা জিপি। ঘোরাঘাটা রাতে আরেকটা চান্স দেখা যায় কি হয় কিন্তু কিচ্ছু হলো না। বলটা সুন্দর করে চলে গেল সীমানার বাইরে। আমার সঙ্গে সেটিয়ার আছে কেন না সেটিয়ার, আমি তোমাকে জিজ্ঞাসা করবো আজকে বহুত হাই ভোল্টেজ এবং রোমাঞ্চকর ম্যাচ। ঘোড়াঘাটা জিপি বনাম ফুলেরচর জিপি, আপনি কি বলেন কি হতে পারে আজকে? আপনার ভাবনা কি আজকে? হ্যাঁ, আজকে খেলা হবে খুব সুন্দর একটা ম্যাচ। ফুলেরচর ভাবছে ঘোড়াঘাটা, এই প্রথমবার দেখতে পাচ্ছি একটা অ্যাটাকিং এ যাচ্ছে, দেখা যাক কি হয়। পাশানো একটা বল ছিল কিন্তু কাজে লাগাতে পারলো না, বলটা ফিরে আসলো। আবার কিন্তু দেখা যাচ্ছে ফুলেরচরের একটা চান্স, বল নিয়ে হচ্ছে 5 নম্বর প্লেয়ার কিন্তু বলটা ছিনিয়ে নিল ঘোড়াঘাটা জিবি। আবার ঘোড়াঘাটা জিবি বলটা ছিনিয়ে নিয়েছে, দেখা যাক কি করতে পারে। আবার চাপাচ্ছে বলটাকে নিয়ে, ঘোড়াঘাটা জিবির কাছে একটা চান্স আছে এখানে কিন্তু গোলকিপার সুন্দর করে বলটাকে হাতের তোড়াবন্দি করে নিল, কোনো কাজ করতে পারলো না। প্রথম বল ঘোড়াঘাটে একটা চান্স পেয়েছিল, অ্যাটাক করছিল কিন্তু কোনো কাজ হলো না। আজকের এই ম্যাচটা আমরা দেখছি সেই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম খারোয়াবান্ধাতে, খুব সুন্দর একটা স্টেডিয়াম। আমরা এখানে প্রতি বছরে যে ম্যাচগুলো দেখি খুব ভালো সুন্দর ম্যাচ এখানে আমরা দেখতে পাই। আবার কিন্তু ফুলেরচরের কাছে একটা চান্স, বল দখলে সেই লড়াই চলছে কিন্তু না, বলটাকে কেড়ে নিল ঘোড়াঘাটা দলের প্লেয়ার। আবার কিন্তু ওদিকে বল চলে যাচ্ছে, দেখা যাক কি হয়। দৌড়াচ্ছে 5 নম্বর প্লেয়ার, সেই মেসির মতো একটা দৌড় দিয়েছিল কিন্তু কোনো কাজ হলো না, বল চলে গেল সীমানার বাইরে। মনে হচ্ছে এখানে একটা কর্নার পাবে, প্রথম কর্নার একটা পাবে ফুলেরচর জিবি। ফার্স্ট কর্নার দেখা দেখি কর্নার থেকে একটা গোল করতে পারে কিনা। দর্শকরা চেয়ে রয়েছেন, যারা ফুলেরচরের সাপোর্টার আছে এখানে তারা কিন্তু চাচ্ছেন যে একটা গোল হোক, কিন্তু দেখা যাক কি করতে পারে এখানে। হাসান একটা বল সুন্দর করে বল পাস করে দিয়েছেন, হেড করার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু না, মেরে দিলেন এখানে। একটা গোল সংগ্রহ করে নিলেন ফুলেরচর জিবি। ফুলেরচর জিবি এখানে একটা গোল করতে সক্ষম হলেন। কর্নার থেকে একটা গোল যে দর্শকরা চেয়ে রয়েছিলেন যে কি হয়, তার মধ্যে কিন্তু এখানে একটা বলটা গোলের ভিতরে। সেই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজকে আপনারা খেলা দেখছেন, ফুলেরচর ভার্সেস ঘোড়াঘাটা জিবি। খুব সুন্দর একটা ফিল্ড। খেলা পরিবর্তন না করে তাহলে আরো কম হবে, এই খেলাতে আরো হবে। হ্যাঁ হ্যাঁ, যদি মনে রাখা কথা না, পরিবর্তন না করলে খেলা তাহলে আরো কম হবে।
সে আবার সুযোগ করে একটা চান্স দিতে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কাজটা কিন্তু করতে পারলো না, গোলকিপার ফেলে নিয়ে বলটা। একের পর এক অ্যাটাক করছে কিন্তু ফুলেশ্বর জিপি। একটা গোল করার পরে কিন্তু ক্ষান্ত থাকেননি, অ্যাটাক করে যাচ্ছেন। আর একটা সুযোগ চলে এসেছিল কিন্তু কোনো কাজে লাগাতে পারলো না। দেখা যাক কি করতে পারে। এখানে একটা ফাউল ধরে নিলেন রেফারি। সুন্দর করে চলে গেল বলটা সীমানার বাইরে। অ্যাটাকিং এর উপরে অ্যাটাকিং চালাচ্ছে ফুলেশ্বর জিপি। দর্শকরা কিন্তু আজকের খেলটা বহু সুন্দর উপভোগ করতেছে। অ্যাটাকিং এর উপরে অ্যাটাকিং চালাচ্ছে ফুলেশ্বর জিপি। এখন পর্যন্ত কিন্তু ঘোড়াকাটা কিন্তু এখন পর্যন্ত কিচ্ছু করতে পারে না। দেখা যাক কি হয়, এখন পর্যন্ত সময় আছে ঘোড়াকাটার দিকে। ঘোড়াকাটা জিপি কি করতে পারে দেখা যাবে। ঘোড়াকাটার দিকে আরেকটা চান্স, দেখা যাক কি করতে পারে, কিন্তু কিচ্ছু করতে পারলো না। সুন্দর করে ফুলেশ্বর জিপির খেলোয়াড়রা মেরে দিল। এই গোলে দেয় ওই গোলে এই গোলে দেয় ওই কিন্তু কিচ্ছু করতে পারলো না। চলে চলে গোলরক্ষক সুন্দর করে বলটা ধরে নিল। আবারও কিন্তু ঠিক মেসির মতন কিন্তু রান দিছে ফুলের চলে খেলোয়াড়, কিন্তু কিচ্ছু হলো না।
খেলোয়াড়, কিচ্ছু হলো না। দর্শক বিন্দুরা আজকে খেলটা কেমন লাগছে? কেমন লাগছে? দেখা যাক কি করতে পারে ফুলের চরণ খেলোয়াড়। Bol larang cepat, yang kita kelihatan. বল বল সদরাজ, আপনারা বলটা একটু দিয়ে দিবেন, কমিটির এখানে বলটা দিয়ে দিবেন। প্লেয়ার এনজয়। দর্শক বিন্দুরা আপনারা হুলস্থুল করবেন না, শান্তভাবে খেলা দেখুন। মেডিকেল টিম হেলেনি আর পানি। দর্শক বন্ধুরা আপনারা হুলস্থুল করবেন না, বসে যান, সুন্দর করে খেলা দেখুন, আনন্দ উপভোগ করুন। হ্যালো, এবার কিন্তু এটা ভুয়াঘাটার কাছে একটা সুন্দর একটা চান্স, দেখা যাক কি করতে পারে, কিন্তু মারার কোনো সুযোগ পেলেন না তিনারা। অনেক সময় পর কিন্তু একটা সুন্দর একটা সুযোগ এসেছিল ভুয়াঘাটা দলের কাছে, কিন্তু কোনো কাজে লাগাতে পারলো না। আবার কিন্তু দেখাচ্ছে যে পুলিশের কিপিরা সে একটা শট করেছিল, কিন্তু সোজা মাঠের বাইরে চলে গেল। ডিসাইন একটা শট ছিল, কিন্তু বলতে হবে প্রথমে কিন্তু একটা গোল সেই ফুলের চর্জিবি কিন্তু দখল করে নিয়েছে। দেখা যাক এরপরে কি হয়। আপনারা হুলস্থুল করবেন না, সুন্দর করে বসে সুন্দর করে খেল দেখুন। আবার কিন্তু ভুয়াঘাটার কাছে একটা চান্স চলে এসেছিল, কিন্তু পায়ে বলে জমাতে পারেনি, যার জন্য আবার কিন্তু বলটাকে কেড়ে নিয়েছিল। আবার দেখা যাক কি হয়। এবার একটা চান্স আছে, কিন্তু না, সেই গোলকিপার চুম্বকের মতো বলটা কিন্তু হাতে ধরে নিল।
সেই হ্যান্ডসাম গোলকিপার হাতের মধ্যে যেন একটা জাদু আছে। খবরে কর্নার এসে ঠিক হয় নাই, নাহলে ব্যাগ তুমি ব্যাগ দিয়ে হালকা ভেঙে যাবে, ফটাফট বলে আমরে বলে গোলকিপার ভালো আলোচনা ঘুরে আসো একটা প্লেয়ার বদল হবে এখানে। ঘোড়াঘাটা জিবির 7 নম্বর প্লেয়ার আউট। 12 নম্বর খেলবেন, একটা পরিবর্তন করে নিলেন যাতে গোলটা পরিশোধ করতে পারে, তার কিন্তু চেষ্টা অব্যাহত রেখেছেন ঘোড়াঘাটা জিবির দল। খেলা চলছে সেই খারাবান্না মাঠে, সুন্দর ম্যাচ আমরা দেখছি।
দুই দল, দুই দলের মাঝে ঘোড়াঘাটা ভার্সেস ফুলের চর। অডিয়েন্স কিন্তু চুপচাপ রয়েছেন, কারণ খেলাটা রীতিমতো ভাবে জমে উঠেছে। অডিয়েন্স ভাবছে কি হয়, তো আমরাও দেখি আজকের এই খেলার মধ্যে কি হয়, কে জিততে পারে। আবার একটা পরিবর্তন করে নিলেন, কিন্তু এবার ফুলের চর 7 নম্বর পরিবর্তন হয়ে 11 নম্বর ইন করলেন। দেখা যাক কি হয়। আবার সেই অ্যাটাকিং আসছে ফুলের চর, বলটা পাস করে দিলেন নিজেদের প্লেয়ারের মাঝে, বলটা ধরে নিলেন। এখানে 15 নম্বর প্লেয়ার বলটা নিয়ে এগোচ্ছেন গোলের পোস্টের দিকে, সুন্দরভাবে বলটাকে চেস করে নিলেন প্লেয়ারের কাছ থেকে, সুন্দরভাবে বলটাকে পাস করেছেন। 5 নম্বর, সেই 5 নম্বর চলে গেছে, বলটা কিন্তু ছিল, কিন্তু এখানে সম্ভবত একটা অফসাইডের নির্দেশ ছিল। দেখা যাক কি হয়। আবার সেই ফুলের চর দলের প্লেয়ারের পায়ে বল, বলটা নিয়ে এগোচ্ছে 9 নম্বর প্লেয়ার, পাস করে দিলেন কর্নার থেকে, ডান দিক থেকে কিন্তু একটা অ্যাটাকের চেষ্টা চলেছিল, কিন্তু কাজ হলো না। এখানে একটা কর্নার কিন্তু সংগ্রহ করলেন সেই ফুলের চর দলের খেলোয়াড়রা। সুন্দরভাবে বলটাকে কিন্তু মেরে দিয়েছিল, কিন্তু বলটার যে দিশ একটু বেঁকা ছিল। দেখা যাক কি হয়। দর্শকরা খুব সুন্দরভাবে খেলাটা দেখছেন, যে আজকের যে খেলা হাই ভোল্টেজ ম্যাচ, এই ম্যাচের মধ্যে আমরা কি আরো গোল দেখতে পাবো কিনা, সেই একটা গোলেতেই ফুলের চর জিতবে। দেখা যাক কি হয়। বলটাকে পাস করে দিয়েছিলেন, কিন্তু ঘোড়াঘাটা দলেরা কোনো কিচ্ছু করতে পারলো না। দেখা যাক কি হয় আজকের এই ম্যাচে। আমরা দেখতে পাচ্ছি দর্শকরা কিন্তু বাদামও খাচ্ছে, বাদাম ছিলিয়ে হাতে বাদাম নিয়ে বসে আছে, কিন্তু খাওয়ার সময়টা পাচ্ছে না, কারণ এত সুন্দর ম্যাচ। দর্শকরা এখানে দেখছেন বাদামের ছাল ছিলিয়ে হাতে নিয়ে বসে আছেন, কিন্তু খাবো কি খাবো না, কারণ খেলার মধ্য থেকে কিন্তু চোখটা সরাতে পারছেন না সেই দর্শক। আজকে সেই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, সেই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কিন্তু আজকে আমরা খেলা দেখছি, কারণ এই স্টেডিয়ামে কিন্তু আমরা দেখেছি বিদেশ থেকে সেই নাইজেরিয়ান প্লেয়াররা এই মাঠে খেলে গেছেন, তাই আমরা এই মাঠটাকে কিন্তু ইন্টারন্যাশনাল মাঠ বলি। ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, খুব সুন্দর ম্যাচ আমরা প্রতি বছর এই মাঠের মধ্যে দেখতে পাই। আর আজকে এই মাঠের মধ্যে সুন্দর একটা হাই ভোল্টেজ ম্যাচ চলছে, আর যে ম্যাচের মধ্যে প্রায় 80 থেকে 90 হাজার দর্শক কিন্তু এই ম্যাচ দেখছেন আজকে। আবার সেই ফুলের চর দলের প্লেয়ার পায়ে বলটাকে 14 নম্বর প্লেয়ার পাস করে দিলেন, সুন্দর একটা পাস করেছিলেন, কিন্তু এখানে ঘোড়াঘাটা দলের প্লেয়াররা বলটাকে ক্লিয়ার করার জন্য একটা চেষ্টা করলো। দেখা যাক আজকের ম্যাচে কি হয়, কে জিততে পারে। একটা গোল কিন্তু ইতিমধ্যে কিন্তু ফুলের চর নিজেদের খাতায় সংগ্রহ করে নিয়েছেন। হাওয়াই বল, দেখা যাক কি হয়। ঘোড়াঘাটা দলে হেড করে দিয়ে দিলেন, আবার একটা হেড দেখতে পেলাম ফুলের চরের প্লেয়ারের মাথা থেকে। 14 নম্বর প্লেয়ার পায় বলটা কিন্তু ডান দিক থেকে একটা অ্যাটাকের চেষ্টা করছে ফুলের চর। দেখা যাক কি হয়। বলটাকে সোজা গোল পোস্টের মাঝামাঝি পাঠিয়ে দিয়েছিল, কিন্তু কোনো কাজ করতে পারলো না। দুর্বল একটা শট ছিল, কিন্তু সেই দিশাহীন একটা শট সেই গোলকিপার হাতে তলাবন্দি করে নিলেন। দেখা যাক কি হয়। আমি শাহজাহানের কাছে একটু পরেই যাবো, আমাদের শাহজাহান ভাই একটু ব্যস্ত আছেন, অল্প পরে আমি শাহজাহানের কাছে জানতে চেষ্টা করবো যে আজকের এই ম্যাচ, এই ম্যাচে কি হতে পারে। ফুলের চরে একটা ফ্রি কিক দখল করেছিলেন, কিন্তু কিচ্ছু করতে পারলো না। 9 নম্বর প্লেয়ার পাস করলেন সেই ফুলের চর দলের আরেকটা প্লেয়ারের কাছে, পায়ে পায়ে বল, বডি কন্ট্যাক্ট ম্যাচ। দেখা যাক কি হয়। 15 নম্বর পাস করে দিলেন সেই 10 নম্বরের প্লেয়ারের পায়ে। ফুলের চরে দখলে বলটা মারার জন্য কি করবে, গোল পোস্টের একটু ফাঁকে কিন্তু বলটা ছিল, সম্ভবত এখানে অফসাইডের ফাঁদে পড়েছিলেন সেই 15 নম্বর প্লেয়ার। তাইলে কিন্তু একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল এখান থেকে, কিন্তু গোল করতে পারলো না। দেখা যাক কি হয়। রীতিমতো ভাবে কিন্তু আজকের এই খারাবান্ধা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কিন্তু খেলাটা জমে উঠেছে।
আমরা দর্শক ভাইদের অনুরোধ জানাবো আপনারা বাদামও খান, খেলাও দেখেন। সুন্দর একটা ম্যাচ আমরা দেখছি যে 15 নম্বর প্লেয়ার কিন্তু খুব দ্রুত গতিতে দৌড়তে পারে, খুব ভালো খেলছেন যে 15 নম্বর প্লেয়ার। 5 নম্বর প্লেয়ারকে কিন্তু আমাদের যে শাহজাহান ভাই কিন্তু একটা নাম দিয়েছে মেসি, কারণ তিনি মেসির মতো দৌড়তে পারে, মেসির মতো খেলতে পারে, তেনার যে পায়ের স্কিল খুব সুন্দর। আজকের এই ম্যাচ আমরা দেখছি এই খেলোয়াড় স্টেডিয়ামে, খুব সুন্দর একটা ম্যাচ দেখছি আমরা। অরুণোদয় ক্লাব কাম লাইব্রেরির যারা সদস্যরা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। এই প্রথমবার কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর একটা বল পাস করে দিয়েছিলেন ঘোড়াঘাটা জিবির দলের পায়ে থেকে। ডান দিক থেকে একটা অ্যাটাকিং চেষ্টা ছিল ঘোড়াঘাটা দলের, দেখা যাক শেষ অব্দি কি করতে পারে, কিন্তু না, থ্রো ইন দখল করে নিলেন ফুলেরচর জিবি দলের অনুকূলে। ফুলেরচর দলের প্লেয়ার থ্রো ইন করবেন, থ্রো করে দিলেন বলটা নিজেদের প্লেয়ারের পায়ে, বলটাকে মিডফিল্ডে মেরে দিলেন। দেখা যাক কি হয়। 10 নম্বরের দখলে বল, না, ঘোড়াঘাটা দলের সেই 13 নম্বর প্লেয়ার বলটাকে কেড়ে নিয়েছিল, কিন্তু তার মধ্যে দেখতে পেলাম বলটা সে মাঠের বাইরে চলে গেল। প্লেয়ারের দিলে খেলা বলটা অত বল নিয়ে যাবে তো কাঁচা ফোন দিলে ধরবো ডাইরেক্ট করে না ওরা তো তোমার চেষ্টা করো কম তো দেখি ওই তো কিভাবে নিয়ে দেখছো সেটিং এ নিবে বাইরে প্লেয়ার গোল খাবার আরো গোল খাবার কিভাবে বল নম্বর 5 নম্বর 15 নম্বর কিভাবে আনে দেখ
আরেকটাকে মারি দেওয়া নাই আর করবেন বলছে আর দেখো না দেখো পা ঘুরতে প্লেয়ার দেখে না এরা পা আমার প্লেয়ার হাজার হাজার চোখ আর ঢুকে চোখ মানুষ আলাদা বাইক বল নম্বর কি বাইক যেমন কোন একটা বাইক আটটা ওরা তারকে দিচ্ছে কত সেখানে 9 নম্বরে হ্যাঁ 9 নম্বর হ্যাঁ ওই থেকে প্লেয়ার আসি ধরে ওই যে কাকি আবার একটা সুযোগ সেই ফুলের দলের দেখা যাক এখান থেকে কি করতে পারে ফুলের দল গোল পোস্টের দিকে মাত্র কিন্তু 5 মিটার দূরে একটা ফ্রি কিক দখল করেছেন ফুলের দল এখান থেকে কি হবে আর একটা গোল করতে পারবে কি ফুলের দল দেখা যাক কি হয় 4 জন প্লেয়ারের একটা ওয়াল তৈরি হয়েছিল ওখানে রাগাটা দলের প্লেয়ার রেফারি কিন্তু নজর রেখেছেন সবার দিকে একটা নজর রেখেছেন রেফারি 9 নম্বর প্লেয়ার কিকটা নেবেন সম্ভবত না 5 নম্বর প্লেয়ারটা কিকটা নিয়েছিলেন কিন্তু না এখনো বিপদ কাটেনি এখনো প্লেয়ার দলের প্লেয়ার পায় বল একটা কিন্তু চিতা বাঘের মতো একটা যা ফলে কিন্তু পিস করে বল থেকে বাইরে বের করে দিলেন সেই গোলকিপার এখানে কিন্তু নিশ্চিত একটা গোল ছিলেন এখানে যদি গোলকিপার পিস না করতো তাহলে কিন্তু এখান থেকে একটা গোল আসার সম্ভাবনা খুবই ছিল কিন্তু সেই গোলটা আসলো না একমাত্র কিন্তু গোলকিপারের তারিফ করতেই হবে আর একটা কর্নার এখান থেকে বলটা সুন্দর করে মেরে দিয়েছিলেন দেখা যাক কি হয় বল
বল দখলের লড়াই চলছে, কার পাই থেকে কোথায় বল যাচ্ছে এখনো বোঝা যাচ্ছে না, কারণ 3-4 জন প্লেয়ার একটা বলকে নিয়ে কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন। 9 নম্বর প্লেয়ার কিন্তু মেরে দিয়েছেন গোল পোস্টের মোটামুটি ভাবে 1-2 মিটার দূর দিয়ে চলে গেলে সেই বলটা মাঠের বাইরে। খেলার সময় কিন্তু বেশি বাকি নেই, একটা গোল পরিশোধ করতে হবে ঘোড়াঘাটা দলকে এই খেলার মধ্যে ফিরে আসার জন্য, কারণ একটা গোল ইতিমধ্যে কিন্তু ঘোড়াঘাটা দল হজম করে নিয়েছেন। ঘোড়াঘাটা বলটাকে পাস করে দিলেন, 5 নম্বর সেই মেসির পায়, বল পেলেই যেন একটা ট্রেনের গতিতে দৌড় দেন। এখানে বল দখলের লড়াই চলেছিল কিন্তু কোনো কাজ করতে পারলো না সিলেক্টর দল। শ্রোতা ফুটবল প্রেমীরা, নবজাগ্রত অরুণোদয় ক্লাব কাম লাইব্রেরির সেকেন্ড রাউন্ডের আজকের এই অন্তিম খেলায় শেষ হবে। খেলা শেষ হওয়ার পরে থার্ড রাউন্ডে আমরা পরবর্তী দিন ধার্য করে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। শ্রদ্ধা ফুটবল প্রেমীরা, আজকের সেকেন্ড রাউন্ডের শেষ খেলা, আজকের পর আর সেকেন্ড রাউন্ড খেলা নাই, পরবর্তী থার্ড রাউন্ডের খেলা আলোচনা করে আপনাদেরকে জানানো হবে। গ্রুপ দিতে নেব Ini dulu lah.
ভালো আছে হ্যাঁ হওয়ার কথা কোয়া যাবে না পাঁচ নম্বর নাই মানুষ